আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই অন্তঃস্থল থেকে মোবারকবাদ ও ধন্যবাদ। আমাদের সাউন্ড ক্লিয়ার কিনা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আজকের যেই নির্বাচিত প্রশ্নগুলো রয়েছে গত এক সপ্তাহে ব্যাপী যে যেখান থেকে আমাদেরকে প্রশ্ন করেছেন তাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। হাসান মাহমুদ ভাই তিনি জানতে চেয়েছেন সফরে পুরুষরা কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবে। এরপরে আসরের পূর্বে সুন্নত কত রাকাত কিভাবে পড়বে। এরপরের প্রশ্ন এমডি মাইন উদ্দিন ভাই জানতে চেয়েছেন, জনাব একটা বিষয় জানার ছিল, বিষয়টা হলো অনেক সময় বিভিন্ন মানুষ অনেক নিয়ত করে আংটিতে পাথর ব্যবহার করে, এটা কতটুকু জায়েজ? রোগ নিরাময়ের জন্য কি কোনো পাথর ব্যবহার করা যাবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আরো অনেকগুলো মাসালা আমাদের কাছে এসেছে। রেদন হোসেন জানতে চেয়েছেন সুদীদের ঘরে হুজুররা খাবার খেতে পারবে কিনা, অর্থাৎ ধারাবাহিক হুজুরদের যে খাবার আসে সেটি যদি কোনো সুদীদের ঘরে খাবার আসে সেটা হুজুরদের জন্য খাওয়া হারাম নাকি হালাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মোহাম্মদ আলী আইডি থেকে জানতে চেয়েছেন পুরুষ ডাক্তারদের মাধ্যমে সিজার করাইলে তাহলে স্বামী এক্ষেত্রে গুনাহগার হবে কিনা। এরপর কারি মোহাম্মদ সোলাইমান আইডি থেকে জানতে চেয়েছেন দাড়ির মধ্যে ইসলাম নাকি ইসলামের মধ্যে দাড়ি। এরপরে তাহির ভাই জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় বাচ্চা প্রসব করে দিলে করণীয় কি। এরপরে এমডি আবু তাহির আইডি থেকে জানতে চেয়েছেন রাস্তার পাশে মাইক বসিয়ে কালেকশন করা সম্পর্কে শরীয়ত কি বলেন। এরপর এমডি সাকিব আইডি থেকে জানতে চেয়েছেন শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলে সম্বোধন করা শরীয়ত কতটুকু বৈধ দেন। আরো অনেকে এভাবে আমাদেরকে প্রশ্ন করেছেন আমাদের মেসেঞ্জারে, অনেকে সরাসরি প্রশ্ন করেছেন, মাহফুজ ভাই দেখছেন, বা অনেকে যে প্রশ্নগুলো করেছেন আমরা সেগুলো ইনশাল্লাহ আমাদের এক ভূঁইয়া ভাই জানতে চেয়েছেন যে কবর পাশ থেকে কেউ কিছু শিখিয়ে দিলে বা ডাক দিলে কিছু পড়লে শুনে কিনা। আমরা ইনশাল্লাহ এই সংক্ষিপ্ত সময়কে ধারণ করি আলোচনা করব। এজন্য কে কোথায় দেখছেন আমাদেরকে জানাবেন, আমাদের সাউন্ড ক্লিয়ার কিনা সে বিষয়টি আমাদেরকে জানাবেন। যেহেতু এটি আমাদের নতুন আইডিতে এটি আমার প্রথম প্রশ্ন উত্তর পর্ব লাইভ। এর আগে যে আইডিটা ছিল সেটি আমরা জানি হিজবুত তাওহীদ বা ফিলিস্তিন কেন্দ্রিক পোস্টের কারণে সেটি ডিসেবল করে দেওয়া হয়েছে। এই জন্য যে কোথেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং সাথে সাথে আমাদের লাইভটি শেয়ার করে দিবেন। প্রাথমিকভাবে আমরা জানি অনেক বেশি শীত চলছে। এই শীতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস আমরা দেখতে পারি। শীতের কয়েকটি গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে, তার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে বর্ণনা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই শীতকালে রোজা রাখা অর্থাৎ বিনা যুদ্ধে গনিমতের মাল অর্জন করা। অর্থাৎ শীতকালের দিনটা অনেক বেশি ছোট, আমরা যারা পারি ইনশাআল্লাহ শীতকালে রোজা রাখার চেষ্টা করব। ঠিক অনুরূপ শীতের রজনীটা অনেক লম্বা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রাত্রে চাইলে নামাজ পড়তে পারো। এই জন্য আমরা যারা আছি এই রাত্রে নামাজ পড়ার জন্য, শীতকালীন নামাজ পড়ার জন্য চেষ্টা করব। বিশেষ করে শীতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো অনেক অসহায় হত দরিদ্র আমাদের মানুষেরা শীতে কাতরাচ্ছে। আমাদের অসহায় হত দরিদ্র মানুষের পাশে আমার অবস্থান থেকে আমরা যা পারি দাঁড়াতে পারি। আপনার আশেপাশে 300 টাকা 400 টাকার একটা কম্বল নিয়ে অথবা একটা জ্যাকেট নিয়ে, একটা মোজা নিয়ে, ন্যূনতম একটি মোজা নিয়েও আমরা তাদের পাশে দাঁড়াতে পারি। আশা করছি আমরা সকলেই আমাদের পার্শ্ববর্তী শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা দাওয়াল খিদমা ফাউন্ডেশন আমাদের ধারাবাহিকতা অনুযায়ী, আমাদের যদিও এটা ফাউন্ডেশনটা তেমন একটি বড় না, আমরা ছোট ফাউন্ডেশন, আমরা ছোট আকারে ইনশাল্লাহ বিভিন্ন স্থানে যে ক্ষেত্রে আমাদের লিস্ট এসেছে আমরা সেক্ষেত্রে কম্বল বা কিছু জ্যাকেট মোজা পৌঁছানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। যাই হোক, শীতকালীন আমরা বেশ কিছু যে আমলগুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করব। এরপরেই শীতকালীন দুইটা মাসালা যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটি আপনাদের সাথে কথা বলতে আলোচনা করতে যাব। প্রথম কথা হলো শীতকালে আমরা যখন নামাজ পড়তে যাই তখন আমরা এই যে মাফলারটা আছে এটা গলা থেকে কাপ থেকে যদি এভাবে সরাসরি ছেড়ে দিই তাহলে নামাজ মাকরুহ হবে। অর্থাৎ শীতকালে আমরা স্বাভাবিক আমাদের গলায় মাফলার থাকে অথবা যেটা আলেম রয়েছে আমাদের গলায় রুমাল থাকে, সেক্ষেত্রে আমাদের মাফলার অথবা রুমালটা একদম ছাড়া থাকতে পারবে না, এটাকে এভাবে পেঁচিয়ে নিতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস সমূহ থেকে এভাবে ছেড়ে রাখাটা নিষেধ এসেছে, যেটি ফুকাহায়ে কেরাম মাকরুহ বলেছেন, যেটি আবু দাউদ শরীফের 643 নম্বর বর্ণনায় রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাহা আনিস সাদরি ফিস সালাতি ওয়া আন ইউগাত্তিয়া আর-রাজুলু ফাহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাদলি
আর সাদিলি ফিস সালাহ, নামাজের মধ্যে সদল করতে নিষেধ করেছেন। সদল বলতে বোঝানো হয় অর্থাৎ রুমাল অথবা মাফলার কোনো কাপড়কে কাঁধ থেকে সরাসরি ভাবে ফেলে দেওয়া, মানে এটা কোনো প্যাঁচ না দিয়ে ফেলে দেওয়া, এটা কিন্তু নামাজের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যেটি সহিহ বর্ণনা ইবনে মাজার মধ্যে রয়েছে। এই জন্য আমরা যারাই নামাজ পড়বো অবশ্যই আমরা আমাদের এই কাপড়টা অথবা রুমাল আমরা এটাকে পেঁচিয়ে নিব, যাতে করে নামাজটা মাকরুহ হয় না হয়। এখন অনেকে বলবেন, হুজুর আমাদের সমাজে এত কথা বলেন, কিন্তু আরবের হুজুররা তো আমরা যদি বলি এইভাবে দিয়ে একটা রুমাল দিয়ে ডাইরেক্ট সরাসরি ছেড়ে দেয়, সেটা কি মাকরুহ হবে কিনা? আসলে দেখেন, আরব কি করছে না করছে সেটি আসলে আমাদের দালাইল না। আরবরা তো বর্তমান সময়ের মধ্যে সিনেমা হল দিয়েছে, তারা সিনেমা হলে সিনেমা দেখছে, তারা হাঁটুর উপরে প্যান্ট এভেলেবেল পরে। তা আরবরা আমাদের দলিল না, আমাদের দলিল হলো কোরআন হাদিস। আরবরাও যদি রুমাল মাথায় দিয়ে রুমালটা একেবারে ছেড়ে দেয়, এটাও মাকরুহ হচ্ছে। বাঙালিও যদি করে, সেটাও মাকরুহ হচ্ছে। এই জন্য আমরা শীতকাল এসেছে, অবশ্যই মাফলার রুমাল আমরা যারা ব্যবহার করছি, অবশ্যই আমরা যখন গলায় ব্যবহার করব তখন পেঁচিয়ে ব্যবহার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা বলবো কে কোথেকে আমাদের লাইভে দেখছেন, আমাদের সাউন্ড ক্লিয়ার কিনা এটি আমাদেরকে জানাবেন। সাথে সাথে আমরা বলবো, যেহেতু আমাদের এটা নতুন আইডি, অনেকে আমার সাথে একজাস্ট নাই, যারা ছিল প্রায় 10,000 মতো আমার ফলোয়ার ছিল, তারা হয়তো আমাদের প্রশ্ন উত্তরগুলো খুঁজে পায় না। এই জন্য আমরা আমাদের এই লাইভটি দাওয়াতের নিয়তে শেয়ার করবেন এবং উপরে লিখে দিতে পারেন, ক্যাপশন দিতে পারেন যে হুজুরের নতুন আইডি, তাহলে অনেকে আমাদের সাথে আবার একজাস্ট হয়ে যেতে পারবে। এরপরে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় রয়েছে, যে আমরা যখন শীতকালে নামাজ পড়ি, নামাজের ক্ষেত্রে আমরা মানে মাফলার অথবা রুমাল দিয়ে এবার একেবারে মুখটাকে পেঁচিয়ে নিই, বা একেবারে মুখটাকে পেঁচিয়ে নিই, যেহেতু শীত বেশি, আসলে এটা জায়েজ কিনা? মানে মুখটাকে পেঁচানো শরীয়তের মধ্যে, বা পুরুষদের জন্য বিশেষ করি, বা নারী বলতে পারেন, মানে বিশেষ করি শীতকালে আসলে আমরা এই কাজটা করে থাকি, যে শীতের কারণে, শীতের ধরুন আমরা মাফলার অথবা রুমাল দিয়ে মুখটা পেঁচিয়ে ফেলি, এটাও ঠিক না, এটাও মাকরুহ। অর্থাৎ শীতকালে যে দুইটা মাসালা, যে দুইটা বলে আমরা বেশি করি, একটা হলো এই মাফলার একেবারে গলা থেকে ছেড়ে দেওয়া, আর না হয় আমরা কি করি, এই মুখটাকে ভেদে ফেলি। উভয়টা শরীয়তের মধ্যে নিষেধ এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যেটি আমরা ইবনে মাজাহ দেখতে পাই, আবার আবু দাউদ শরীফের 643 নম্বর হাদিসের মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন সাদরি ফি সলাতি ওয়া ইউগাত্তি আর-রাজুলু ফাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সলাতের মধ্যে সদল করা থেকে বেঁচে থাকবে, এবং তোমাদের মুখ যাতে করে ঢাকা না থাকে, মুখ যাতে করে খোলা থাকে। এই জন্য শীতকালে শীতের ভয়ে রুমাল দিয়ে মুখ পেঁচিয়ে ফেললেন, অথবা রুমাল দিয়ে বা মাফলার দিয়ে মুখটাকে বেঁধে ফেললেন, বা আপনি শীতের দরুন যে কোনো কিছু ব্যবহার করলেন, মুখটা ঢেকে দিলেন, এটা শরীয়তে বা হাদিসের মধ্যে নিষেধ এসেছে। আমরা এটা মাকরুহ, আমরা এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। বা এর পাশাপাশি আমরা আরেকটা বিষয় বলতে পারি, নামাজে মোটকা ভাঙা যাবে কিনা। মনে রাখবেন, নামাজের মোটকা ভাঙা সম্পর্কে কঠিন হুঁশিয়ারি এসেছে। এই নামাজের মধ্যেও মোটকা ভাঙা যাবে না। হাদিসের মধ্যে লা তুফাক্কি আসওয়াবিআকা ওয়া আনতা ফিস সালাতি, তুমি নামাজের ভিতরে হাতের যে মোটকা এভাবে যেটা আছে সেটা ভাঙা যাবে না। আশা করছি বিষয়গুলো বুঝছেন। এই আমাদের সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা এটি আমাদেরকে কেউ একজন জানাবেন। সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা বিষয়টি অবহিত করলে আমাদের কথা বলতে সুবিধা হবে। এবং আপনার জমে থাকা প্রশ্নটি, যেটি আপনার জানা প্রয়োজন, এখানে সংক্ষেপে উল্লেখ করবেন, যেন আমরা আপনার প্রশ্নটার উত্তর দিতে পারি ইনশাল্লাহ। হাসান মাহমুদ ভাই আইডি থেকে জানতে চেয়েছেন, সফরে পুরুষরা কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সমসাময়িক একটি বিষয়। অর্থাৎ সফরে গেলে কোনো পুরুষ আংটি অথবা আপনার সেন বা স্বর্ণের কোনো বিষয় ব্যবহার করতে পারবে কিনা? প্রিয় ভাই আমার, শুধু সফর নয়, সফর অবস্থা হোক, মুকিম অবস্থা হোক, কোন হালতে পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা জায়েজ নেই। স্বর্ণ ব্যবহার করা হারাম, হারাম, হারাম। মুসলিম শরীফের একটি বর্ণনা রয়েছে, মুসলিম শরীফের 5365 নম্বর বর্ণনার মধ্যে রয়েছে, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ খাতিমান মিন যাহাবিন ফি ইয়াদি রাজুলিন ফানাযাহু ফাতরাহু ওয়া ক্বালা ইয়ামিদু আহাদুকুম ইলা জামরাতিন মিন নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, এক ব্যক্তির হাতে একটি স্বর্ণের আংটি দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাযাহু ফাতরাহু, সেটাকে টেনে নিয়ে নিক্ষেপ ফেলে দিলেন। ওয়া ক্বালা ইয়ামিদু আহাদুকুম ইলা জামরাতিন মিন নার। এরপরে বললেন, তোমাদের মধ্যে কিছু মানুষ আছে যে আগুন নিজের হাতে দেয়, অর্থাৎ আগুনকে সে ব্যবহার করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যখন চলে গিয়েছেন, তখন ওই সাহাবীকে অন্যান্য সাহাবীরা বললেন যে ফায়াজআলুহা ফি ইয়াদিহি, তুমি সেটা হাতে নাও, কোন একটা কাজ করো, অন্য থেকে বা অন্যকে দিয়ে দাও। তখন সে সাহাবী কত চমৎকার করে বলেছেন যে আমি সেটা নিতে পারি না, যেটা রাসূল বলে দিয়েছে আমি সেটা নিব না।
লা আখরাহু, মানে আহাদান, মানে কোনোভাবে আমি আর সেটা গ্রহণ করতে পারি না। তো ওই সাহাবী আর ওই আংটিটা ধরেও না, ছোঁও নাই, সেটা এভাবে ছেড়ে দিয়েছে। দেখেন, পুরুষদের জন্য সর্বসম্মতিক্রমে এবং সহিহ হাদিসগুলোর মধ্যে থেকে সাব্যস্ত, পুরুষদের জন্য সব ধরনের সর্বপ্রকারের স্বর্ণ ব্যবহার করা হারাম। সেটা সফর অবস্থা হোক অথবা মুকিম অবস্থা হোক, স্বর্ণ কোনোভাবেই ব্যবহার করা যাবে না। এরপরে আরেকবার জানতে চেয়েছেন, আসরের পূর্বে সুন্নত কত রাকাত? জি ভাই, আসর নামাজের পরে সুন্নত কত রাকাত, এই বিষয়ে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো দেখতে পারি। বিশেষ করে আবু দাউদ শরীফে বর্ণনা রয়েছে, রাহিমাল্লাহু আমরান সাল্লাল্লাহু ক্বাবলা আল আসর, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে রহমত নাযিল করে যে ব্যক্তি আসরের পূর্বে 4 রাকাত নামাজ পড়ে। অর্থাৎ আসর নামাজের পূর্বে 4 রাকাত নফল, মানে 2 রাকাত আমরা এমনি সালাতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ অথবা তাহিয়াতুল ওযু পড়বো, এরপরে 4 রাকাত সালাতুল আসর পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে 4 রাকাত আসরের সুন্নত নামাজ পড়ার সেই তৌফিক দান করুন। এরপর এমডি মাইনুদ্দিন আইডি থেকে জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, জনাব একটা বিষয় জানার ছিল। বিষয়টা হলো, অনেক সময় বিভিন্ন মানুষ অনেক নিয়ত করে আংটিতে পাথর ব্যবহার করে, এটা কতটুকু জায়েজ? রোগ নিরাময়ের জন্য কি কোনো পাথর ব্যবহার করা যাবে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সমাজে দেখতে পারি যে আমাদের সমাজগুলোতে বিভিন্ন রোগের জন্য আংটির উপর পাথর দেওয়া হয়, পাথরগুলোর কারণে তার রোগ ভালো হয়ে যাবে, এমন কোন নিয়তের কারণে ব্যবহার করা অবশ্যই এটা কুসংস্কার, এটা অবশ্যই জায়েজ নেই, এটা কোনোভাবে বৈধ নয়। মানে কুষ্ঠ রোগ, আরো অষ্টধাতু রোগ, আরো কত কিছু তারা বলে, এগুলো তো আসলে যারা বিক্রি করে তারাই জানে, অনেক কথাই বলে। আসলে পাথর কোনো রোগ নিরাময় করতে পারে না, বা এটি আসলে শরিয়া বৈধতা দেয় না। এই জন্য অষ্টধাতু বা আরো বিভিন্ন যে রোগের কারণে বলা হয় যে এই পাথরের আংটিটা ব্যবহার করলে আপনার ঠিক হয়ে যাবেন, বা স্বপ্ন ভালো দেখবেন, বা আপনার ভবিষ্যৎ ভালো হয়ে যাবে, এমনটা আসলে শরিয়া সম্মত নয়। তবে হ্যাঁ, কেউ যদি এমনিতেই স্বাভাবিকভাবে এই পাথরের আংটি ব্যবহার করে, কোনো বিশ্বাস থেকে না, এমনি ভালো করে ব্যবহার করছে, সেভাবে যদি ব্যবহার করে, সেই ক্ষেত্রে পাথরের আংটি ব্যবহার করা যায়। তবে যদি এই নিয়ত হয় যে আংটির উপরে যদি পাথর ব্যবহার করা হয়, তাহলে অষ্টধাতু, আরো যে রোগ বা ভবিষ্যৎ ভালো হবে, বা এই যদি নিয়তগুলো, যদি এই উদ্দেশ্যগুলো হয়, তো অবশ্যই সেটা জায়েজ নেই, অবশ্যই সেটা কুসংস্কার, অবশ্যই সেটা হারাম পর্যায়ে চলে যাবে। এই জন্য আমরা এই ধরনের রোগ বালা মুসিবত থেকে হেফাজত করেওয়ালা আংটি, এই ধরনের আংটি ব্যবহার করতে বিরত থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি ব্যবহার করেছেন, তিনি রূপোর আংটি ব্যবহার করেছেন, সেক্ষেত্রে আমরা আংটি ব্যবহার করতে পারি। যদি আংটিতে পাথর থাকে, সেক্ষেত্রে এতে মানে গুনাহের কিছু না, কোনো যদি নিয়ত না থাকে। আল্লাহ তাআলা আমাদের বুঝার সেই তৌফিক দান করুক। মোহাম্মদ আলী আইডি থেকে জানতে চেয়েছেন, পুরুষের মধ্যমে সিজার করা কতটুকু শরিয়া সম্মত? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তিনি আরো লম্বা চড়া করে জানতে চেয়েছেন যে পুরুষের মাধ্যমে সিজার করলে তখন স্বামী গুনাহগার হবে কিনা, বাবা গুনাহগার হবে কিনা। অত্যন্ত চমৎকার বিষয় প্রিয় ভাই আমার। আসলে সিজার বা যে কোনো রোগের ব্যাপারে বা অপারেশনের ব্যাপারে নারীদের ক্ষেত্রে আগে দেখতে হবে ওই বিষয় কোনো মহিলা অভিজ্ঞ ডাক্তার আছে কিনা। যদি মহিলা অভিজ্ঞ ডাক্তার থাকে, অবশ্যই আপনাকে মহিলা অভিজ্ঞ ডাক্তার কাছে যেতেই হবে। আর যদি মহিলা অভিজ্ঞ ডাক্তার না থাকে, তখন তো নেহায়েত অপারগ হয়ে তখন পুরুষ ডাক্তারের কাছে যাবে। তখন কিন্তু পুরুষ ডাক্তারের কাছে যাওয়ার ক্ষেত্রে কয়েকটা শর্ত শারাত রয়েছে। অর্থাৎ পুরুষ ডাক্তার যখন থাকবে, তখন তার সাথে নারীর মাহারাম কেউ থাকা, মানে নারীর পুরুষ যে কোনো একজন পুরুষ ওখানে থাকা, বা অন্য কোনো মানুষ মহিলা, এই বিভিন্ন কথা রয়েছে। সর্বমূল কথা হলো, যদি অপারগ হয় তখন এতে তো আর কিছুই করার নাই। তবে যিনি ডাক্তার থাকবে, দিন রাত দেখা ভালো কিনা, এমনকি পর্দা মেনটেন করা, যতটুকু না দেখলেই অপারেশনটা সারতে পারবে না, ততটুকুই দেখা। এর পরের বিষয়গুলোকে কাপড় দিয়ে এড়িয়ে করে রাখা, বা নার্স যারা থাকবে মহিলারা, তারা এটাকে দেখভাল করবে। সর্বোপরি কথা হলো, মহিলা ডাক্তার থাকার পরও যদি পুরুষের দিকে যায়, তখন অবশ্যই সেটা অনুচিত, সেটা কোনোভাবে শরীয়ত বৈধতা দেয় না। আর যদি মহিলা ডাক্তার না থাকে, তখন ভিন্ন বিষয়। অনেক সময় হয় যে বলে যে মহিলা ডাক্তার চাইতে পুরুষের দিকে শক্তিশালী, বা পুরুষের মেধা ভালো, সেটা দিন ইসলামও বলেছে। তবে মহিলা ডাক্তার যদি থাকে, তার মাধ্যমে চেষ্টা করা শরিয়ার বিধি বিধান। সর্বোপরি কথা হলো, যদি পুরুষের মাধ্যমে সিজার করা হয়, যদি মহিলা ডাক্তার না থাকে, তখন এতে কোনো সমস্যা নেই। আর যদি মহিলা ডাক্তার, অবশ্যই আমরা মহিলা ডাক্তারের কাছেই যাব। এরপরে এমডি রেদওয়ান হোসেন আইডি থেকে জানতে চেয়েছেন, এই হুজুরদের স্বাভাবিক বাড়িতে যে খাবারগুলো দেওয়া হয়, সেই খাবারগুলো যখন সুদীদের ঘরে হয়, ওই সুদীদের ঘর থেকে
খাওয়া হালাল নাকি হারাম হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চমৎকার এমন সমসাময়িক একটা বিষয়। আসলে যারা সুদ খায় তাদের ঘরে ওলামাই কেরাম খাবার খেতে পারবে কিনা। আমরা মাজমাউদ জাওয়ায়েদের একটি জামিউল উলুমের একটি ৭১ নম্বর একটি হাদিস এসেছে। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জিজ্ঞেস করা হয়েছে যে রাসূল সুদীদের ঘরে তারা দাওয়াত দিয়েছে, ওয়াদউ ইলা তাআমি, তার ঘরে খাওয়ার জন্য আহ্বান করা হয়েছে, যাব কিনা। তখন তিনি বললেন, এই যে আজিবুহু, তুমি তার দাওয়াতটা কবুল করো। অর্থাৎ সুদী যদি হয়, সেও যদি দাওয়াত দেয়, তার দাওয়াত কবুল করা যাবে। তবে বেঁচে থাকতে পারলে তো অবশ্যই ভালো, তবে তার দাওয়াত খাওয়া বা তার ঘরে খাওয়া এটা হারামের শরিয়া বলে না, তার ঘরে খেতে পারবে। তবে তাকওয়া হলো না খেয়ে বাঁচতে পারলে এতে তো অধিক অধিক উত্তম। তবে এই হুজুরদের ঘর মানে হুজুরদের খানা যে সুদীদের বাড়ি থেকে আসে, এটা অবশ্যই জায়েজ। দেখেন সম্ভবত আবু দাউদ শরীফের ৩৩৩১ নম্বর বর্ণনার মধ্যে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা ফাইল্লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি যুগ আসবে, এমন একটি জমানা আসবে, যেই জামানায়, যেই যুগের মধ্যে পৃথিবীর এমন কোনো বাকি থাকবে না, মানে অধিকাংশ মানুষই কিন্তু সুদ খাবে। তবে হ্যাঁ, যারা সুদ খাবে না, ফাইল্লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারিহি, তার ওই সুদখোরের দুর্গন্ধটা বা ধুলাকণাটা তার নাকে দিয়ে এসে প্রবেশ করবে। দেখেন এই যে ভয়াবহ মারাত্মক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। অর্থাৎ আমরা যারা সুদ খাবার থেকে বেঁচে থাকি, দেখা যেমন এক সময় আমাদেরকে একজন যে সুদখোর, যে নিয়ে সুদ খায়, তিনি এসে বলল, ভাই আসেন একটু দাওয়াত খান। তা আমি কিন্তু জানি না বা জানি, তখন আমি তার দাওয়াত ফেলতে পারি, আমি তার দাওয়াত খাচ্ছি। তখন এই যে তার দাওয়াত খাচ্ছি, তার এই টাকাটা কিন্তু সুদ। এই সুদের টাকা যে আমাদেরকে খাওয়াচ্ছে, এটাই হলো ফাইল্লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারিহি। অর্থাৎ এমন এক যুগ আসবে যারা সুদ খাবে না, অন্তত তাদের নাক দিয়ে হলো সুদের প্রভা, সুদের গন্ধ যেটি আছে সেটি প্রবেশ করবে। সারমর্ম কথা হলো, প্রিয় রেদওয়ান যে বিষয়টি জানতে চেয়েছেন সেটি হলো, সুদীদের ঘর থেকে যে হুজুরদের খানা আসে সেটা খাওয়া হালাল হবে না হারাম হবে। এক কথায় হালাল হবে, তবে এটি সুদের যে ধোঁয়া সেটি তার নাকে দিয়ে ঢুকছে, এই জন্য এগুলো থেকে বেঁচে থাকতে পারলেও ভালো। তবে জায়েজ, এতে কোনো সমস্যা শরীয়তের দৃষ্টিকোণ থেকে নেই, যেটি আমরা জামিউল উলুমের ৭১ নম্বর হাদিস থেকে বুঝতে পারি, এবং এই বর্ণনাটি সহিহ। কারি মুহাম্মদ সুলাইমান আইডি থেকে জানতে চেয়েছেন, দাড়ির মধ্যে ইসলাম নাকি ইসলামের মধ্যে দাড়ি? অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যেটি আমাদেরকে অনেকে জানতে চাই, যে আমাদেরকে এইভাবে বলি যে দাড়ি থাকলে সে মুসলিম, আর দাড়ি না থাকলে সে মুসলমান না, এমন এক প্রশ্ন অনেক সময় আমাদের কাছে আসে, রিপিট আসে। দেখেন, দাড়ির মধ্যে ইসলাম না ইসলামের মধ্যে দাড়ি? আমি বলবো যে হাদিস কোরআনের মধ্যে থেকে যে বিষয়টি, দাড়ির মধ্যে তো ইসলাম না, আবার ইসলামের মধ্যে দাড়ি না, ইসলামের মধ্যে দাড়ি, ইসলামের মধ্যে দাড়ি, তার মানে দাড়ির মধ্যে ইসলাম খুঁজে পাওয়া যায়। প্রথম কথা হলো ইসলামের মধ্যে দাঁড়িয়ে আছে, তো দাঁড়ির মধ্যেও আবার ইসলাম আছে। মূল কথা হলো, ইসলামকে যদি আপনার পরিপূর্ণ প্র্যাকটিস করতে হন, দাঁড়িয়ে রাখতে হবে। হাদিসের মধ্যে আসছে, বুখারী, মুসলিম, সিয়াসিদের সকল কিতাবের মধ্যে প্রায় এসেছে, খালিফুল মুশরিকিন আও ফিরুল্লাহা ওয়া হাফুশ শাওয়ারিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের সাথে মুখালিফ করো, বিপরীত্য করো, আও ফিরুল্লাহা ওয়া হাফুশ শাওয়ারিব, তোমরা তোমাদের দাড়িকে লম্বা করো, আবার মোচকে খাটো করো। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল হাদিস থেকে এবং ফুকাহায়ে কেরামের সকল ইমামগণের মত অনুযায়ী দাড়ি এক মুষ্টি রাখা ওয়াজিব। সকল ফুকাহায়ে কেরামদের নিকটে এ বিষয়ে কারো মত পার্থক্য নাই, কারো কোনো কথা নেই। যত বড় ফুকাহায়ে কেরাম রয়েছেন তাদের নিকটে দাড়ি রাখাটা হলো ওয়াজিব। এটা আমাদের দেশে বা আমাদের সমাজে একটি কথা আছে যে দাড়ি রাখা সুন্নাত, আসলে সুন্নাত না। এখন অনেকে বলতেই পারে যে সৌদি আরবে অনেকেই তো দাড়ি রাখে না, তারা কি বুঝে না? আসলে ভাই, যে তারা তো টাকনুহিরের নিচে জুব্বা পরিধান করে, টাকনুহিরের নিচে তারা লুঙ্গি বা লুঙ্গি তো পরে না, তারা প্যান্ট পরিধান করে, সেটা কি জায়েজ হয়ে যাবে? সেটা জায়েজ হবে না। এই জন্য সৌদি আরব কখনো আমাদের দলিল হবে না। মিডল ইস্ট যেটা রয়েছে সেটি হলো পৃথিবীর মধ্যে এখন তারা মডারেট ইসলামকে লালন করে। এখন এটা বললো অনেকে আমাদেরকে আসি বলে যে এই দেশের হুজুররা বেশি ইসলামকে কঠিন করে ফেলছে, বেশি ইসলাম বুঝে। আসলে ভাই, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে যে বিষয়টি সেটি যে খালিফুল মুশরিকিন আও ফিরুল্লাহা ওয়া হাফুশ শাওয়ারিব, যতজন ফুকাহা রয়েছেন, ফুকাহে কেরাম রয়েছেন এবং ইসলামী স্কলাররা রয়েছেন, সকলের মতামত অনুযায়ী এই সহিহ হাদিসের ভিত্তি করে দাড়ি লম্বা রাখা ওয়াজিব। মানে এক মুষ্টি, কমপক্ষে এক মুষ্টি, যেটি
বুখারীর একটি বর্ণনা রয়েছে, গালিবান ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা ওমর অথবা ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে এক মুষ্টির পরে দাড়ি কাটতে পারবে, এটি বুখারীর বর্ণনা। যাই হোক, এই জন্য আমরা দাড়ির মধ্যে ইসলাম নাকি ইসলামের মধ্যে দাড়ি? অবশ্যই ইসলামের মধ্যে দাড়ি। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এভাবে আরো আয়াতের মধ্যে আসছে, ওয়াসা বিহা ইবনে বানি ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অর্থাৎ তোমরা মুসলিম না হয়ে সবাই মৃত্যুবরণ করো না। ইসলামের মধ্যে দাড়ি, আর দাড়ি রাখলেই যে সে মুসলিম হয়ে গিয়েছে বিষয়টা এমন নয়। আবার দাড়ি রাখলেই যে সে প্রকৃত আলেম বা প্রকৃত অমুক তমুক হয়ে গিয়েছে বিষয়টা এমন নয়। বাকি প্রকৃত কিছু হওয়ার জন্য, প্রকৃতভাবে ধর্মকে ধারণ করার জন্য দাড়ি আবশ্যকীয়। দাড়ি না রেখে আপনি প্রকৃত ভাববেন একটা ওয়াজিব বিধানকে তরক করে। এই জন্য ফুকাহি কেরামদের ঐকমত, এক মুষ্টির নিচে যদি কেউ দাড়ি কাটে, তার ওই দাড়ি কাটাটার কারণে তার পিছনে নামাজ পড়া ঠিক না, জায়েজ নয়। ফাসিক যারা এক মুষ্টির নিচে দাড়ি কাটে তারা হলো, তাদেরকে শরিয়ার পরিভাষায় ফাসিক বলা হয়। বা আমরা অনেকে ভুল করে থাকি যে নিম দাড়ি যেটা রয়েছে এটা আমরা কেটে থাকি, এটাও কাটার সুযোগ নেই। ফাতহুল বারীর মধ্যে রয়েছে এটি কাটাও মাকরুহ। আমরা এই জন্য ছোট দাড়ি যেটাকে আমরা বলি সেটাও কাটবো না, সেটাও আমরা রেখে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দাড়ি রাখার তৌফিক দান করুক। ভাই সুলাইমান যেটি জানতে চান, দাড়ির মধ্যে ইসলাম না ইসলামের মধ্যে দাড়ি? ইসলামের মধ্যে দাড়ি। তাহির ভাই আইডি থেকে জানতে চেয়েছেন, যাই নামাজে নামাজরত অবস্থায় বাচ্চা প্রসাব করে দিলে করণীয় কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ হতে পারে বাচ্চাও বাবার সাথে নামাজ পড়ছে, যে বাচ্চাও নামাজ শিখছে। এখন যদি বাচ্চা যদি প্রসাব করে দেয়, যদি যিনি নামাজ পড়ছেন যদি তার শরীরও লেগে যায়, অথবা যেখানে সেজদা দিবে সেখানে যদি নাপাক হয়ে যায়, অবশ্যই নামাজটা ছেড়ে দিতে হবে, অন্যত্র নামাজ পড়তে হবে। কয়েকটি পদ্ধতি হতে পারে। একটু সেখান থেকে আপনি একটু দূরে সরে পড়লে, যেটা বেশি দূরে না, একটু হালকা এক পা আগানো বা এক পা পিছনো, বা এক পা সাইডে যাওয়া, যদি এরকম হয়, যদি মনে করেন এতটুকু গেলে আপনার নামাজটা মোটামুটি আপনার ওই দিকে প্রসাব পৌঁছে নেই, তখন আপনার নামাজ হয়ে যাবে। আর যদি মনে করেন না এটা অনেক দূরে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে যে প্রস্রাব, তখন আপনার কিছুই করার উপায় নেই। বাচ্চা যেহেতু প্রস্রাব করে দিয়েছে, বাচ্চার প্রস্রাব আপনার জায়নামাজ বা আপনাকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই এই জন্যই আমরা তখন নামাজটা ভেঙে দিয়ে অন্যত্র আমাদের যদি জামা, আর স্বাভাবিক জামা, আমাদের জামায় যদি জামা মধ্যে যদি লেগে যায়, তাহলে কিন্তু এদিক সেদিক সরে কিন্তু লাভ নাই। তখন আপনাকে নামাজ ভেঙে ফেলতে হবে। নামাজ ভেঙে এরপরে জামা চেঞ্জ করে যে জায়গায় লেগেছে সেই জায়গায় মুসল্লা চেঞ্জ করে নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার সেই তৌফিক দান করুন। এরপরে এমডি আবু তাহির বা তাহির ভাই, একজন তাহির ভাই আরেকজন এমডি আবু তাহির ভাই, উনিও একই বিষয় জানতে চেয়েছেন যে রাস্তার পাশে মাইক বসিয়ে মাহফিলের জন্য কালেকশন করা কতটুকু শরিয়া বৈধতা দেয়? আসলে এটি দুঃখজনক বিষয়। দেখেন, মাহফিল শরিয়ার মধ্যে যে আমাদের সমাজের যে ওয়াজগুলো হচ্ছে, এটা ফরজও না ওয়াজিবও না, এটা একটি নফল বিষয়, সুন্নাহ বিষয় বলতে পারি, অর্থাৎ মুস্তাহাব বিষয়। এর মাধ্যমে হেদায়েত আসে। বর্তমান সময় মাহফিলে যারা আলোচনা করে, এটি আমি এভাবে বলা ঠিক হবে কিনা সেটা জানি না। মাহফিলে যারা আলোচনা করছেন আদতেন, বা আমি সহ আমরা যারা আলোচনা করি, বড় বড় আলেম যারা আছেন তারা কিন্তু মাহফিলে তেমন একটা আসেন না। তারা কিন্তু নিবৃতে গোপনে সেভাবে দ্বীনের কাজটা করে যাচ্ছেন। আমরা অনেকেই তো মনে করছি যারা মাহফিলে আসছেন তারা অনেক অনেক বড় আলেম, কন্ট্যাক্ট করে। একজন বড় আলেম না, যারা কন্ট্যাক্টে আলেম করে তারা তো তাদের নিজেরই তাকওয়ার প্রয়োজন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এদিক থেকে হেফাজত করুক। তো যাই হোক, এই মাহফিলের জন্য এইভাবে রাস্তায় কালেকশন করা, এটা আদতে ইসলাম কখনো সাপোর্ট করে না, ইসলাম কখনো সম্মতি দিবে না। আসলে আমার এই ছোট্ট ক্যারিয়ারের মধ্যে আমি কখনো এই ধরনের মানুষদেরকে কিছু দিই নাই। আরেকটা বিষয় হলো বড় মাদ্রাসা, সেটা বাজারে কালেকশন করতে হয়, মাদ্রাসাগুলো কালেকশনের মধ্যে দিয়ে চালায়, এটা একটা হিসাব। কিন্তু আমাদের সমাজে এখন মসজিদের মাহফিল করা হচ্ছে। কেন মসজিদের মাহফিল করা হবে? আপনারা সমাজের যদি 50 জন যদি প্রবাসী থাকে, তাদের থেকে 50,000 টাকা নিয়ে মাহফিল করেন, সমস্যা কেটে। আর মাহফিল করতে হলেই যে আপনাকে এই
মাহফিল করতে হলে যে আপনাকে অনেক অনেক কিছু করতে হবে, প্যান্ডেল করতে হবে, স্টেজ করতে হবে, মাইক লাগাইতে হবে, এতটুকু পালেন কই? আপনার মাহফিলটা মসজিদের ভিতরে মিম্বরের উপর থেকে করেন, একটা ব্যানার যদি প্রয়োজন হয় ব্যানারটা লাগান, এতটুকু তো হলো। আর বক্তাদেরকে একটা হাদিয়া দিলেন। কিন্তু এটার জন্য আপনি রাস্তায় মাইক বসিয়ে 2 টাকা 5 টাকা 10 টাকা করে উঠালেন, এটা আদতান অনেক বেশি মানুষের জন্য, জনবিচ্ছিন্নর জন্য ক্ষতি। আমি এমনও দেখেছি যে দাঁড়িয়ে মানে গাড়ি থামিয়ে টাকা নেয়। এমনও কিছু জায়গা আছে যে মসজিদের জন্য টাকা উঠানো হয়। ভাই, এই সকল কাজ থেকে ধর্ম আপনাকে বলে না এইভাবে করার জন্য। একটা বিষয় হতো, যদি সমাজটা একেবারে গরিব হতো, বা বিভিন্ন অনেক দূরে দূরে মসজিদ, এখন কাছে একটা মসজিদ আমাদের এই বিশেষ করে নোয়াখালী অঞ্চলের কথাই বলি, অনেক ঘন ঘন মসজিদ আর একটা মসজিদ করে কেন? ওই সভাপতির ভাগ নিয়ে, কমিটির ভাগ নিয়ে, অথবা কোন একটা সমস্যার কারণে আরেকটা দিয়ে মসজিদ তৈরি করে। খুব কম হয় যে দূরে মসজিদের কারণে আরেকটা মসজিদ তুলে। অনেক সময় দেখা যায় মসজিদের ছাদের জন্য এবার মাইক বাজিয়ে টাকা তুলতেই আছে। এগুলো আসলে আদতেন ইসলামের জন্য এটি ঠিক না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করুক। এরপরে এমডি সাকিব আইডি থেকে জানতে চাইছেন, শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা ডাকা যাবে কি না? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, শ্বশুর শাশুড়িকে আসলে পৃথিবীর মধ্যে মা বাবা মূলত জন্মদাতা মা বাবা, ওনারাই হলেন আবি ওয়া উম্মি। তিনি আবু ওয়া উম্মি, তারাই হলো প্রকৃত মা বাবা। তবে অন্য কাউকে যদি মা বাবা ডাকে, সেটা আদরের জায়গা, সম্মানের জায়গা থেকে ডাকা যায়। এতে আমরা হাদিসের অনেকগুলো রেফারেন্স থেকে বা কোরআনের অনেকগুলো আয়াত থেকে জানতে পারি যে, যেমন আল্লাহ তাআলা বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মিল্লাতা আবিকুম, তোমাদের পিতার দল বা তোমাদের মানে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য পিতা, এটা বলা হয়েছে। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমাদের পিতা না, মূলত সম্মানের কারণে বা ইসলাম তো ওনাকে বাবা ডাকে বলা হয়েছে। বা আমরা মাজমাউজ জাওয়ায়েদের 15399 নম্বর একটি বর্ণনা রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের স্ত্রীকে বলতেন, রাহিমাকাল্লাহ ইয়া উম্মি কুনতি উম্মি বাদা উম্মি, বলতেন আল্লাহ রহমত করো, হে আমার মা, কুনতি উম্মি, আপনি আমার মা, বাদা উম্মতি, আমার মায়ের পরে আপনি হলেন মা। যে মা আমাকে নিজে পিপাসিত থেকে আমাকে খাওয়াইলো, যেই মা আমাকে কষ্ট করে চালিয়েছে, নিজে না পুড়িয়ে আমাকে পড়িয়েছে। এটা কে বলতেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের স্ত্রীকে রাহিমাকাল্লাহ ইয়া উম্মি, হে উম্মি, হে আমার মা বলে সম্বোধন করতেন। কেন বলতেন? সম্মানের জায়গা থেকে। সেক্ষেত্রে ভাই সাকিব যেটি জানতে চেয়েছেন যে শ্বশুর শাশুড়িকে আম্মা আব্বা ডাকা যাবে কিনা, সম্মানের সূচক, সম্মানের জায়গা থেকে আম্মা আব্বা ডাকা যেতে পারে। তবে এই ক্ষেত্রে যে নসল তো হবে না, অর্থাৎ আমার বংশটা হবে কিন্তু আমার এই মা বাবা থেকেই, মূলত আমার শ্বশুর শাশুড়ি থেকে হবে না, এটা মানুষ জানে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল বিষয় বুঝার এবং শোনার সেই তৌফিক দান করুক। এরপরে একবার জানতে চেয়েছেন, সেটি হলো আপনার এই মসজিদে যে বিবাহ হয়, দুইটা প্রশ্নই। মসজিদে যখন বিবাহ হয়, তখন বিবাহ হওয়ার পরে মসজিদ কর্তৃপক্ষ 1000 টাকা অথবা 2000 টাকা করে নির্দিষ্ট করে দিতে পারবে কিনা। দেখেন, ফতোয়া তাতারখানিয়া এবং ফতোয়া হিন্দিয়ার মধ্যে এসেছে যে বিবাহের পরে যে মসজিদ কর্তৃপক্ষে 1000 টাকা দিতে হবে বা 2000 টাকা করে দিতে হবে, এটা জায়েজ নেই। এখন এই কথা বললে মসজিদ কর্তৃপক্ষ হয়তো আমার উপর রাগান্বিত হতে পারে। দেখেন, এভাবে বলতে পারেন যে আমাদের মসজিদে বিবাহ হয়েছে, আপনারা যারা পারেন আমাদের মসজিদের কিছু অনুদান দেন। 200 টাকাও দিতে পারে, 500 টাকাও দিতে পারে, 1000 টাকাও দিতে পারে, আবার 2000 টাকাও দিতে পারে, আবার 50 টাকাও দিতে পারে। আপনি 200 টাকা দিলে আপনি বলতে পারেন, ভাই আরো 300 টাকা বাড়াই দেন, 500 টাকা দেন, এটা বলতে পারেন, বলাটা সুযোগ আছে। কিন্তু দিতেই হবে এখন যখন জোর করা হয়, এটা না যায়, সুরতের মধ্যে চলে যাবে। এজন্য বিবাহের পরে মসজিদ কর্তৃপক্ষে টাকা চাওয়াটা যাতে করে সহনীয় পর্যায়ে হয়, জায়েজ সুরতের মধ্যে থাকে। অর্থাৎ মসজিদের জন্য খুঁজবেন, স্বাভাবিক মুসল্লি বেশি হলে এমনি মসজিদের জন্য কালেকশন করা হয়, সেভাবে খোদা দিতে পারে। আরেকটা প্রশ্ন ছিল, বিবাহ পড়িয়ে নির্দিষ্টভাবে টাকা নেওয়া যাবে কিনা, যে আমাকে এত টাকাই দিতে হবে। দেখেন, এক্ষেত্রে দুইটা মাসআলা। প্রথম ওয়াজিব যে বিষয়গুলো রয়েছে বা আছে, এটা ওদিকে না গিয়ে আমরা সংক্ষেপে বলি যেটি, সেটি হলো বিবাহের পরে যদি 500 টাকা দেয় বা 200 টাকা দেয়, এটাকে হাদিয়াতান, এটাকে মেনে নিতে হবে। দ্বিতীয় বিষয় হলো, যদি এমন হয় যে
যিনি বিবাহ পড়াবেন উনি বিবাহের আগেই বলে দেন, যদি বিবাহ আমার মাধ্যমে পড়ান আমাকে 1,000 টাকা দিতে হবে। যদি উনি আগেই চুক্তি করে থাকেন তখন বিবাহের পরে ওনাকে 1,000 টাকাই দিতে হবে। এখন এবার আপনি চিন্তা করুন, এখানে আরেকটি বিষয় সমাজের মধ্যে বড় গ্যাঞ্জাম আছে। সমাজবাসী যখন ইমাম সাহেব নিয়োগ দেন তখন বলে কি, যে এই মসজিদে প্রচুর আগলা আছে, আলগা আছে। কি আগলা? এখানে বিবাহ আছে, তারপর আরো হাবি জাবি আরো কত কিছু আছে না, যে বিবাহ টিবাহ আছে, অনেক টাকা পাবে। এজন্য তার বেতন ধরে 7,000 টাকা 6,000 টাকা, যে বিবাহ 4-5টা আসলে তো 5,000 টাকা। তো ইমাম সাহেবও সেই মেজাজ থেকে ধরে রাখে 1,000 টাকা করে, তখন 500 টাকা দিলে মেনে নেয় না। অবশ্যই সম্মানিত ইমাম মহোদয়গণকে বলবো, আমরা যদি টাকা নিতেই হয় মানে 1,000 2,000, তখন আমরা বিবাহের আগেই বলে দিব 1,000 টাকা দিতে হবে, আর নয় আমি বিবাহ পড়াবো না। কিন্তু বিবাহ পড়ানোর পরে আপনার ধার্য করার কোনো সুযোগ নেই, তখন যা দিবে তা নিতে পারবেন, এর বেশি না। এর সাথে সাথে বলবো যারা মসজিদ কমিটি আছেন, যে আগলার লোভ লালসা দেখাবেন না। নির্দিষ্ট বেতনভুক্ত অন্তত 10,000 15,000 টাকা করে দেওয়ার চিন্তা করেন। 10 বাড়ি 5 বাড়ি মিলে মসজিদ করার প্রয়োজন তো নেই। আর সক্ষমতা থাকলে 50-60 বাড়ি একটা মসজিদ হোক, মানুষ যত দূর থেকে আসবে তত বেশি সাওয়াব হবে। এর জন্য আগলা আলগা আছে এই কথা বললেই যে সমাজের মধ্যে যে বেদাত বিশৃঙ্খলা গুলো শুরু হয়, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করুক। সারমর্ম কথা হলো, বিবাহের পরে ইমাম সাহেব এটাকে নির্ধারণ করতে পারবে না কি না, যেটি ফতোয়া তাতারখানী এবং ফতোয়া হিন্দের 3 নম্বর খণ্ডের মধ্যে রয়েছে, যে বিবাহ পড়ানোর পরে যদি আগে চুক্তি করা না হয় তখন যা দিবে তাই মেনে নিতে হবে, আর যদি আগে চুক্তি করে 1,000 অথবা 2,000 টাকা তখন সেটাই দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝার সেই তৌফিক দান করুন। এরপরে এমডি মাহফুজ ভাই একটি বিষয় জানতে চাইছেন, সেটি হলো নামাজের যে মুসল্লায় আমরা নামাজ পড়ি, মক্কার উপরে কাবা শরীফ বা মদিনা শরীফ, সেখানে সিজদা দেওয়া আসলে বৈধতা কিনা। দেখেন এই বিষয়ে শরীয়ত থাকবে কি, যেমন মক্কা এটি আমাদের সম্মানের একটি জায়গা, আস্থার একটা জায়গা। এই জন্য যেই মুসল্লার মধ্যে মক্কার অঙ্কন রয়েছে, বাইতুল্লাহর অঙ্কন রয়েছে, সেক্ষেত্রে আমরা সিজদা দেওয়ার ক্ষেত্রে বা ওই মুসল্লা ক্রয় করার ক্ষেত্রে আমরা একটু ভেবে চিন্তা দিব। কারণ এই মুসল্লা আমি হয়তো পারে এখানে সময় সিজদাটা আমার এখানে পড়ছে, এখানে দুইটা বিষয়, আপনার সিজদার পরে এই বাইতুল্লাহর উপর আপনার পা পড়তেছে, তাহলে এটা ইহতিরামের দিক দিয়ে এটা অপছন্দনীয়, এটা সম্মানের জায়গায় ক্ষতি হচ্ছে। আবার এই জায়গায়ও কিন্তু সিজদা দেওয়া বা আমি কি আসলে বাইতুল্লাহকে সিজদা দিচ্ছি, এমন কিছু প্রশ্ন উত্থাপিত হতে পারে। এই জন্য যারা মুসল্লা তৈরি করেন, আমরা অবশ্যই এই ধরনের মুসল্লা তৈরি না করা চাই। কোন ধরনের মানে এইভাবে কোন ঘর বাইতুল্লাহ, বিশেষ করে নামাজ পড়ার পরে এটা পায়ের তলে পড়তে পারে। এজন্য আমরা যারা মুসল্লা ক্রয় করব, আমরা অন্তত মুসল্লা ক্রয় করার ক্ষেত্রে বাইতুল্লাহ নেই এমন কিছুই ক্রয় করার চিন্তা করব। আল্লাহ তাআলা আমাদেরকে অঙ্কনকৃত মুসল্লা থেকে যাতে করে নামাজ না পড়তে হয়, আমাদের অঙ্কনকৃত মুসল্লাগুলো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করার সেই তৌফিক দান করুক। আমাদের লাইভটি কে কোথায় দেখছেন, অবশ্যই আল্লাহ তাআলা বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলেন তোমরা সৎ কাজের সহযোগী হও, অসৎ কাজের থেকে অসৎ কাজের যে করে তাকে সহযোগিতা করো না। তো এটা একটি সৎ, একটি লাইভ, একটি চমৎকার একটি দাওয়াতের নিয়তে আমাদের এই লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে এই মাসআলাগুলো জেনে অন্যরাও উপকৃত হতে পারে। যাই হোক, আমাদের এভাবে অনেকগুলো প্রশ্ন এসেছে, আমরা ইনশাআল্লাহ আমাদের ভুইয়া ভাই তিনি জানতে চেয়েছেন যে চট্টগ্রামে কিছু কবরস্থানে গিয়ে দেখলো যে মানুষ দাপন করার পরে 2 জন হুজুর কি জানি পড়ে, তো বলতেছে এটা নাকি মুনকার নাকির প্রশ্নের জবাবগুলো যিনি মৃত্যুবরণ করছে তার জন্য সহজ হয়ে যায়। এটা কোনো কোথাও হাদিস আছে কিনা? জি ভাই, আমি যতগুলো কিতাব, আমার এই ছোট্ট ক্যারিয়ারে যতটুকু কিতাব পড়া হয়েছে, আমি আমার কিছু পাই নাই। অর্থাৎ 2 জন মৌলবী মানুষ 40 কদম যাওয়ার পরে বা 40 কদম থাকার পরও মানুষ বসে বসে কি পড়বে, মানুষকে মুনকার নাকির সুয়াল জবাবগুলো সহজ করে দিব, আর সে নকল করবে, নকল করে করে উত্তর দিয়ে দিবে, এমন কোনো সুযোগ নাই। এটা একটা মন গড়া বিষয়, এটা একটা মন গড়া বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করুন। আমাদেরকে অনেকেই অনেকগুলো প্রশ্ন করেছেন, জাযাকাল্লাহ। আমরা দেখি সেই প্রশ্নগুলোর মধ্যে পৌঁছতে পারি কিনা। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে অবশ্যই মেসেজটা ড্রপ করে দিতে পারেন, আমরা এখান থেকে দেখি উত্তর দেওয়ার সহজ সুযোগ আছে কিনা। আমরা সময় হলে ইনশাআল্লাহ উত্তর দিচ্ছি। আমাদেরকে
এমডি মোবারক হোসেন ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন প্রিয় ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের দয়া খুব ভালো রেখেছেন। কেমন আছেন? মাশাআল্লাহ। তারপরে এমনি মাহফুজুর ভাইজান আমার প্রশ্নগুলো উত্তর দিয়ে আশা করছি উত্তর পেয়েছেন, না হলে জানাবেন। আমাদের আরো অনেকগুলো অনেকগুলো প্রশ্ন এসেছে, আমরা দেখি পারে কিনা। রাশেদ খান আইডিতে জানতে চাইছেন ফজর ও জামাত চলাকালীন সুন্নত পড়া যাবে কিনা। এটা অত্যন্ত মতবিরোধপূর্ণ একটা মাসালা। এটা নিয়ে অনেক বিশাল মতবিরোধ রয়েছে। আমি দুই পক্ষের হাদিসে বলি। এই হাদিসের মধ্যে আসা রাকাত আল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার জমিনের উপর আসমানের নিচে সবচেয়ে বিষয় যদি আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হয়, রাকাত আল ফাজর খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, অর্থাৎ ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়া এবং আসমানের মাঝে যা আছে সবকিছুর চাইতে দামি। এক্ষেত্রে দেখেন অন্য হাদিসের মধ্যে আসছে ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন ফরজ নামাজ দাঁড়িয়ে যাবে তখন তখন কোনো ধরনের নফল নামাজ বা সুন্নত নামাজ নেই। দেখেন, যিনারা বলেন যে ফজর নামাজ দাঁড়িয়ে গেলে কোনোভাবে আর এই নফল নামাজ বা সুন্নত নামাজ নিয়ত করা যাবে না, ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, এই হাদিসটা ওনাদের দলিল। আর বুখারী মুসলিমে যে হাদিসটা এসেছে রাকাত আল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ওদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়াতে যত কিছু আছে সবকিছুর চেয়ে দামি হলো ফজরের 2 রাকাত সুন্নাত। তো এই হাদিসটাকে ফুকাহায়ে কেরাম এভাবেই অ্যাডজাস্ট করেন, সেটি হলো যে বাকি 4 ওয়াক্ত নামাজ অর্থাৎ জোহর, আসর, মাগরিব, এশা যদি কেউ নামাজ দাঁড়িয়ে যায় তখন সুন্নত পড়ার সুযোগ নেই। তবে যেহেতু ফজরের নামাজের ক্ষেত্রে রাকাত আল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, এটা যাতে করে এই হাদিসটা যেহেতু এই ফজরের সুন্নাহ সম্পর্কে এসেছে, তার মানে এই সুন্নাহ সম্পর্কে এই সুন্নাত অনেক বেশি দাম, অন্যান্য সুন্নাহ সম্পর্কে এই বিষয় আসে নাই। এক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনাদের বর্ণনা রয়েছে মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে যে ওনারা ফজর নামাজ যখন দাঁড়িয়ে যাইতেন, ওনারা ঘর থেকে এসে আগে 2 রাকাত সুন্নত পড়তেন, এরপর ইমাম সাহেবের সাথে গিয়ে শরীক হয়ে যেতেন। এজন্য সাহাবায়ে কেরামের এই আমল থেকে আমরা বুঝতে পারি যে মানে যদি ফজরের নামাজটা দাঁড়িয়ে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীরা যে আমলটা করতেন আমরা সেই আমলটা করতে পারি। তবে যদি মনে হয় যে আমি দ্বিতীয় রাকাত পাবো না, নামাজ শেষ হয়ে যাবে, তখন আমার সুন্নত না পড়ে ইমাম সাহেবের সাথে শরীক হয়ে যাব। আমি তো জানি ইমাম সাহেবের কেরাত কি বেশি লম্বা হয় নাকি কেরাত সাহেব ছোট হয়। তাহলে রাকাত আল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, যে ফজরের সুন্নতকে এত বেশি উত্তম বলা হয়েছে এবং এটি আগে পড়ার ব্যাপারে ফুকাহায়ে কেরাম এবং সাহাবায়ে কেরাম থেকে মুতাওয়াতির আমল পাওয়া যায়। আর যারা বলেন যে পড়া যাবে না, ওনাদের একটা দলিল রয়েছে, তবে এই ব্যাপারে সাহাবায়ে কেরাম আমল রয়েছে। যাই হোক, যদি ফজরের সুন্নত শেষ হয়ে যাবে এমন মনে হয়, ফজরের নামাজ শেষ হয়ে যাবে, মনে রাখবো ফজরের সুন্নত যখন পড়তে যাবে তখন একদম দ্রুত পড়ে ফেলতে পারেন, সমস্যা নেই। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত এত দ্রুত পড়তেন যেটা আমি চিন্তা করতে পারতাম না, মানে খুব দ্রুত পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমরা দ্রুত আদায় করতে পারি, সমস্যা নেই। এখন যদি মনে করি 2 রাকাত শেষ হয়ে যাবে ফজরের ফরজটা, তখন আমি ওই 2 রাকাত পরে পড়বো, মানে ফরজ আদায়ের পরে পড়বো। এখন প্রশ্ন হলো ফরজের আদায়ের পরে কখন পড়বো। এদিকে বুখারী এবং মুসলিম একাধিক বর্ণনা রয়েছে ফজরের ফরজ নামাজের পরে কোনো সুন্নত নেই। এখানে হলো বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে, কোনো ধরনের নামাজ নেই। এই যে হাদিসগুলোর মধ্যে আসছে তুলু আশ-শামস বা এই যে হাদিসগুলো আসছে, তো এই হাদিসের ভিত্তিতে ফুকাহায়ে কেরাম বলেন তখন যদি কেউ ফজরের সুন্নত পড়তে হয় তাহলে সূর্য উদিত হওয়ার 20 মিনিট পরে তাকে সুন্নতটা পড়তে হবে। তবে আরেকটি বর্ণনার মধ্যে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী নামাজ পড়ার পর 2 রাকাত পড়েছেন। রাসূল বলছেন কিসের নামাজ পড়েছো? তুমি কি 4 রাকাত পড়েছো? তখন তিনি বলছেন আমি আগে 2 রাকাত সুন্নত পড়েছি। তো এখানে তাকরীরের সুন্নাহ পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে সেটাও পড়া যেতে পারে। তবে ফুকাহায়ে হানাফি কেরাম বা ফুকাহায়ে কেরামগণ যেহেতু একাধিক সহিহ বর্ণনার মধ্যে রয়েছে ফজরের নামাজের পরে কোনো সুন্নত নেই, কোনো নামাজ নেই সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত, সেক্ষেত্রে ফুকাহায়ে কেরাম বলেন যে ইশরাকের পরে ইশরাকের সময় পড়বে। তবে বেহেশতি জীবর কিতাবের মধ্যে একটি মতামত এসেছে যেটি ছোটকালে পড়েছি, যতদূর খেয়াল আসে, সেখানে বলা হয়েছে যদি এমন মনে হয় যে সে মসজিদ থেকে বের হলে ক্ষেত খামারে ব্যস্ত হয়ে পড়বে আর মসজিদে ফিরে আসবে না, তখন তার
ফজরের নামাজের পর পরে 2 রাকাত সুন্নত পড়ে নিতে পারবে, এতে কোনো সমস্যা নাই। যেহেতু একটা হাদিস রয়েছে হতে পারে সেই হাদিসের ভিত্তিতেই ফতোয়াটা এসেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মাসআলাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আয়েশা খানম, বিয়ের উদ্দেশ্যে প্রেম করা যাবে? যে বিয়ের উদ্দেশ্যে প্রেম করা যাবে, অবশ্যই কখনো না কোনো ভাবে বিয়ের উদ্দেশ্যে প্রেম করা যাবে না। বিয়ে হওয়ার পর প্রেম করা যা হবে সব বিবাহের পরে, বিবাহের আগে কোনো ধরনের প্রেম প্রীতি এটা হারাম। এটা কোনোভাবেই জায়েজ নেই। কারণ পুরুষ নারী একে অপরের যে কণ্ঠ রয়েছে, কণ্ঠ কিন্তু জিনার আওতায় পড়ে। ফাজিনাল আইনাইনিন নাজর ওয়াজিনান নিসানিল মানতিকু ওয়ান নাফসু তামান্না, যে বুখারীর একটি বর্ণনা রয়েছে, ফাজিনাল আইনিন নাজর একে অপরকে দেখা, এটাও কিন্তু জিনা। ঠিক অনুরূপ ফাজিনাল লিসানিল মানতিক একে অপরের সাথে কথা বলা, এটা কিন্তু স্বরের গলার জিনা। এই জন্য বিবাহের আগে কোনোভাবেই প্রেম প্রীতিতে জড়িয়ে পড়া যাবে না, এটি হারাম। কারণ হাদিসের মধ্যে আসছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু আল্লাহ তাআলা বলেছেন সূরা বনী ইসরাঈলের আয়াতের মধ্যে আসছে 32 নম্বর আয়াত যত সম্ভব, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার নিকটবর্তীও যাবে না। আর জিনার প্রথম ধাপগুলো হলো কথা বলা, একে অপরের সাথে সাক্ষাৎ হওয়া, এরপরে কাছাকাছি আসা। এই জন্য এই ধরনের প্রেম প্রীতি এটা সমাজের মধ্যে ভাইরাস রূপে রূপান্তরিত হয়েছে। এই ধরনের কাজ থেকে আমাদেরকে অবশ্যই বেশি থাকতে হবে। এরপর আমাদেরকে একবার জানতে চেয়েছেন জাহিদ হোসেন, হুজুর আল্লাহ যেন আপনাকে দীর্ঘায়ু দান করেন। এরপরে আমাদের আরো অনেকে জানতে চেয়েছেন যে এমডি মুফাজ্জল ভাই জানতে বলছেন প্রত্যেক মসজিদে মাসিক বা বাৎসরিক উম্মতের জন্য ইসলাহি প্রোগ্রাম আয়োজন বেশি প্রয়োজন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জাযাকাল্লাহ, খুবই প্রয়োজন এটি। আসলে মাহফিল দ্বারা সেই ধরনের ফায়দা হয় কিনা আল্লাহ ভালো জানেন। এমনি মাহফুজুর রহমান মাগরিবের আজান দিয়েছে, এমন অবস্থায় আসর নামাজ পড়া যাবে কি না? এই যে আপনি পড়তে পারেন, তখন তো এটা আপনার জন্য মাগরিবের আজান হয়ে গিয়েছে, যেটা মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, তখন আপনার জন্য এটা কাজা নামাজ হবে। তখন এটা মাকরু ওয়াক্ত কখন? যখন সূর্য ডুবে তখন তো একটা মাকরু ওয়াক্ত। কিন্তু যখন আজান হয়ে গিয়েছে তখন আপনি নামাজ পড়বেন, তখন এটা মাকরু ওয়াক্ত থাকবে না, সেটা কাজা নামাজ হয়ে যাবে। তখন যে বিষয়গুলো আলোচনা হয়েছে, অবশ্যই আমাদের আলোচনাগুলো থেকে আপনারা উপকৃত হচ্ছেন। আপনাদের উপকৃত হওয়া থেকে নিয়ে যাতে করে আর অন্যরা উপকৃত হতে পারে, আমি এতক্ষণ আলাপ বলাতে যে সওয়াব পেয়েছি, আপনারা একটা শেয়ারে হতে পারে আপনিও সেই সওয়াবটা পাবেন। কারণ আমি যে সওয়াবটা পাবো আপনার শেয়ারের কারণ অন্যরা শুনবে, তারাও সেই সওয়াবটা পাবে। আমাদের প্রত্যেক সপ্তাহের বুধবার রাত 9টায় সাক্ষাৎ হচ্ছে ইনশাল্লাহ। আপনার জমে থাকা প্রশ্নটি আমার মেসেঞ্জারে পাঠাবেন, হোয়াটসঅ্যাপে পাঠাবেন। কিন্তু হ্যাঁ, বুধবারে ঠিক রাত 9টার আগে যে পোস্টটা থাকবে, সেই পোস্টার ডেসক্রিপশনে যে প্রশ্নগুলো আসবে সেগুলির উত্তর আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারো প্রশ্ন বাকি থাকলে সেটি আমাদেরকে পরবর্তী লাইভে অথবা মেসেঞ্জারে জানাবেন। এখানে আজকে মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।